বুঝলাম না, আপনারা দুইটা ব্যাচ থেকে যদি এরকম যুক্ত হয় তাহলে তো সমস্যা। এটা কি করব বলেন? আচ্ছা, কয়েকজন লেট হবে সেটা বুঝলাম। অন্য যারা আচ্ছা, আমার ফেসবুক নিয়ে গতকালকে আপনাদের সাথে ক্লাস শেষ। গতকালকের পরে আর আজকে ফেসবুক নিয়ে কথা নাই। আশা করি আপনারা জানেন না করতে হবে, কি করবেন না করবেন সেটা আপনারা জানেন। আমরা যেটা করব আজকে থেকে আমাদের গুগল অ্যাডস এর ক্লাস শুরু হবে এবং এইটা হচ্ছে আপনার আগামী গুগল অ্যাডস এর ক্লাস। তো আমি যদি একটু দেখি যে গুগল অ্যাডস 11 ব্যাচে থেকে কোনো অনলাইন কেউ আসলে জয়েন করেছে, কারণ সব তো দেখা যাচ্ছে যে আমরা 9টার ব্যাচ এখানে আছি। যাই হোক, আমরা জিততে হবে। গুগল অ্যাডস লেখার পরে যে বেশ কয়েকটা জিনিস আসছে। তো আপনাদের গুগল অ্যাডস এ সবার কি অ্যাকাউন্ট আছে নাকি নাই? আমি তো এটা মনে হয় আপনাদের প্রথম দিকে কনফার্ম করাইছিলাম। যদি মনে না থাকে তাহলে হচ্ছে আমাদের আবার একটু খুলতে হবে। আলামিন ভাই, কি অবস্থা? অনেকদিন পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছেন? তো আছি ভালো মন্দ মিলাই। আপনার জুতার কি অবস্থা? জুতার ব্যবসার ব্যবসা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছিল। যাচ্ছিল মানে কি এখন যাচ্ছে না নাকি যাচ্ছে? হ্যাঁ, এখন একটু স্লো। কেন, শীতের দিনে তো জুতা অনেক প্রচুর কেনে। আমি তো শীতের দিনে বেশ মানুষ ব্যাপারটা হচ্ছে জুতা মানুষ কত কিনবে? এক জোড়া কিনলে তো মানুষ বারবার কিনতে চায় না। সেটাই। তো অনেকদিন পরে আপনি ক্লাসে, মাঝখানে কোথায় ছিলেন? এতদিন পরে জয়েন করলে কি হবে? আমি তো কিছু বুঝবো না, পারবো না। আজকে যেটা শুরু করতেছি খুবই নতুন একটা জিনিস শুরু করতেছি, এটা বুঝবেন এবং পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর যেগুলো দেখানো হয়ে গেছে সেগুলো জি, হয়তোবা সেই জিনিসগুলো হয়তোবা আপনি একটু কষ্ট হবে আপনার।
কিন্তু আপনি যদি ক্লাস করতে চান তাহলে করানো যাবে, সেটা হচ্ছে যে আপনাকে একটু খাটতে হবে বেশি, হ্যাঁ? অথবা এই একটা জিনিসই শেখেন, গুগল অ্যাপসটা শেখেন আগে ঠিকঠাক মতো, তারপরে যদি চান আমাদের অন্য একটা ব্যাচ আছে যে ব্যাচে আমরা মানে ওই ব্যাচে আমি এখন ফেসবুক মার্কেটিং, আজকে হয়তো ওনাদের গুগল অ্যাডস নিয়ে শেষ ক্লাস, আগামীকালকে থেকে আবার ওই আচ্ছা, ওই ব্যাচে ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলবো। আর এই ব্যাচে ওইখানে হচ্ছে চাইলে আপনাদের ওইখানে চাইলে জয়েন করা যাবে না? ওইখানে চাইলে জয়েন করা যাবে বলতে আপনি এইটা করেন, যদি দরকার হয় আপনাকে না হয় জয়েন করা দিলাম আর কি। তাহলে হচ্ছে আপনাকে সজীব ভাইয়া, হুম। সজীব ভাইয়া, আপনার ওই ক্লাসে আমাকে একটু রাখেন না কিছুদিনের জন্য, আমি ফেসবুক মার্কেটিংটা আরেকবার একটু দেখতে চাই। ক্লাস করে আমার আসলে হচ্ছে মানে ক্লাসের ভিডিও দেখে আমার মন মতন হচ্ছে না, যদি আরেকবার একটু রাখতেন ওই ক্লাসে। তাহলে আসলে তাহলে তো 4 লাইভ ঘন্টা ক্লাস ক্লাস করতে করলে হবে, একটু 4 ঘন্টা অনেক ক্লাস করতে ভালো হয়। পারবেন? 4 ঘন্টা ক্লাস করার এনার্জি থাকবে? সেটা হচ্ছে যে 2টা থেকে 4টা। ঠিক আছে ভাইয়া, আমার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আপনাকে দিয়ে দিব। এই একই সেম লিংক ভাইয়া দিলে হবে। 4টা জয়েন ভাইয়া ওই ক্লাসটা কোন দিন হচ্ছে, মানে প্রতিদিনই হচ্ছে 4 ঘন্টা করে? প্রত্যেকদিন না, ওই ক্লাসটা 4 ঘন্টা না, এই ক্লাসটা 2 ঘন্টা, ওই ক্লাসটা 2 ঘন্টা। আপনি ও তো এই আচ্ছা, ক্লাসটা বাদ দিয়ে এই ক্লাসটা করতে 2টা পারবেন থেকে 6টা। না, 2টা থেকে 4টা। ও 2টা থেকে 4টা, সরি ভাইয়া। আচ্ছা আপনাকে তো এই ক্লাসটাও করতে হবে, এই ক্লাসটা না করে তো ওই ক্লাসটা হ্যাঁ হ্যাঁ, এটা করবো, এটা সমস্যা নেই, আমি ফেসবুক মার্কেটিংটা আরেকবার দেখতে চাচ্ছি আর কি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের লোকজন যারা ছিল একটা দুইটা ব্যাচে আমাদের, যদি আমি ধরি তাহলে প্রায় 70 জনের মতো মানুষ ছিল, সেখানে আমি যদি 11 জন মানুষকে দেখি তাহলে কেমন হয় বলেন, কি করা যায়? এখানে একটু যদিও আমাদের বেশ কিছুদিন গ্যাপ পড়ে গেছে, আমাদের টেকনিক্যাল কিছু সমস্যার কারণে গ্যাপ একটু এগুলো পড়বেই, হ্যাঁ, তো এগুলো তো আসলে একটু ওনারা বিজনেস করেছে জানি, তারপরে ওনাদেরকে একটু যদি নিয়ে আসা যায়। ভাইয়া গ্যাপ পড়লেও কিন্তু আমরা যারা ক্লাস করতাম ওরা কিন্তু আবার ক্লাসে আছি, যারা ছিলাম তখনও মোটামুটি ওরা এখনো আছি। না, অনেকেই নাই, তারপরে অনেকেই নেই। শুরুর দিকে আমার একটা ব্যাচে 50-60 জনও জয়েন করতো, 50 জনের উপরে। ওইটা হচ্ছে আপনার ইসে 53 ব্যাচের, 53 ব্যাচের কে আছে? 53 ব্যাচের কেউ আছেন কি? আমি 53 ব্যাচে ভাইয়া। ও হ্যাঁ, 53 ব্যাচের, হ্যাঁ 53 তেই তো ছিল। প্রথম দিকেই একদম অনেক ছিল না? হ্যাঁ, আমাদের প্রথম দিকে মনে হয় 51 না 53 জন এরকম ছিল মেম্বার। আমরা তো 53 ব্যাচেরই ক্লাস করতেছি। আলম ভাই, আমাদের ক্লাসটা এখন 10টা থেকে শুরু হচ্ছে, 10টা থেকে 10টা 12টা, থেকে 10টা থেকে হলে তো ভালো হয়। 10টা থেকে 12টা, এবং দুইটা ব্যাচ একসাথে করে করছে আমি, যেহেতু লোকজন কম এজন্য। যাই হোক, আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম ওই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস যে আপনার ওই 2টা থেকে যে ক্লাসটা হবে ওইটা যদি চাইলে জয়েন করতে চাই ফেসবুক মার্কেটিং এর জন্য, ওইটার লিংকটা কিভাবে পাবো? ওইটা কালকে আপনি আমাকে একটু নক দিন, কারণ আজকে তো এটা শেষ ক্লাস হইতে পারে, তো আমি জি, ফেসবুক মার্কেটিং শুরু হলে আপনাদের কাছে জানাবো। আচ্ছা ওখানে ঠিক এখনো আছে, শুরু থ্যাংক হয় ইউ। নাই, আরো দুই একটা ক্লাস লাগবে, যেগুলো আপনারা এই ক্লাসেই পাবেন। এই যে এখন আজকে আর ওই ক্লাসে এখন গেলে আপনি কিছু বুঝবেন না, কারণ ওদের তো ফেসবুক, ওদের তো গুগল অ্যাড শেষের দিকে। তো ঠিক আছে, আপনারা একটু সবাই একটু কমিউনিকেট, সবার সাথে একটু কথা বলে দেখেন, যাতে যারা সবাই যাতে যুক্ত হয়, ঠিক আছে? না হলে হচ্ছে যে আমাদের তো ক্লাসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, আমরা তো আসলে আমাদের কষ্ট হয়ে যাবে। সবাইকে একটু যুক্ত করতে হবে এবং নিয়মিত যুক্ত হয়ে। আজকে থেকে যে ক্লাসটা শুরু হচ্ছে গুগল আর্টসের ক্লাস, আপনি যদি বিগত ক্লাস নাও বোঝেন তাও হচ্ছে আজকের ক্লাসটা আপনি যদি দেখেন আপনি বুঝতে পারবেন, জি আমরা ভাই, কি ঠিক। করতেছি বা সেটা বুঝতে পারবেন। হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলতেছি যে অনেকেই আজকে বেশ পড়ে জয়েন করেছে। আর আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাক্টিভ থাকেন, যে ক্লাসগুলো যারা করবেন না তারা হচ্ছে যে একজন দায়িত্ব নেন। হ্যাঁ, আমাদের ওই যে একজন আপু ছিল, উনি কি এখন জয়েন করছেন? আরেকজন ভাই ছিল, আচ্ছা ইলিয়াস ভাইটা মনে হয় দিছিলাম একটা দায়িত্ব, না? ইলিয়াস ভাই, ইলিয়াস হাসান,
আর কাকে দিছিলাম? আচ্ছা, আপনাদের মধ্যে একটু আপনারা নিজেরাই একটু দায়িত্ব নিয়ে সবাইকে বইলেন, মানে আপনি চাইলে ক্লাস শেষে একটু হোয়াটসঅ্যাপে কল করেন, মানে ব্যাপারটা হচ্ছে যে ক্লাসটা যদি হয় তাহলে সুন্দর হবে। জি ভাই, আমাকে জেইন আপুকে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা তাহলে দুইজন একটু দায়িত্ব নিয়ে একটু কথা বললেন, আরো কয়েকজন নেন একটু। আমি বলবো যে জেনি আপু একটু দেখেন, ফিমেল যারা আছে ওনাদেরকে একটু কল করেন, ওই যে হোয়াটসঅ্যাপে বা নক করে যে আপু ক্লাসে জয়েন করিয়ে। তারপরে হচ্ছে ভাইয়া আমি বলেছি এই যে আজকে ফারজানা অন্তরাপুর তো জয়েন করেছে, উনি ওনার সাথে কথা হয়েছিল আমার। হ্যাঁ, একটু সবাইকে তাহলে বলেন। ফারজানা অন্তর আপুই হচ্ছে আবার কয়েকজনকে একটু বলেন, যেহেতু আজকে আমরা নতুন গুগল অ্যাড শুরু করতেছি। ঠিক আছে। আর ইলিয়াস ভাই, তারপর হচ্ছে যে সিদ্দিক ভাই, একটু হ্যাঁ একটু দেখতে হবে। আপনারা একটু বইলেন, ওই একটু কল করে না হোয়াটসঅ্যাপে যারা আছে ওনাদেরকে একটু কল করেন, হোয়াটসঅ্যাপে বা এসএমএস করেন, এই ক্লাসে জয়েন করে নেন, 9টা থেকে ক্লাস শুরু হবে। জি স্যার, বলবো। হয় কি ওনারা জয়েন না করলে আমাদের ক্লাসটা ভালো হয় না। আমরা যদি দেখি যে আবার না আমাদের ক্লাসে লোক সংখ্যা ভাই রিপ্লে না দিলে ধরেন আমি কলও দিই আবার মেসেজও দেই, দেখি কি কলও ধরেন আবার রিপ্লে দেয় না অনেকে, তাইলে সে তো রিপ্লাই দিল না, সে যদি না দেয় তাহলে তো কিছু করার নেই। ঠিক আছে, তারপরও করছেন আপনার জায়গা থেকে আপনি যতটুকু করছেন ওইটাই হচ্ছে। রিপ্লাই অনেক সময় তো অনেকের কাছ থেকে পাবেন না, সেটা স্বাভাবিক। ঠিক আছে, তাহলে আমরা যাই ক্লাসের। আচ্ছা, আমাদের যেটা মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা একটা গুগল অ্যাডস এর প্ল্যাটফর্মটা আসলে এরকম হয়। হ্যাঁ, এখন গুগল অ্যাডস জিনিসটা কি একটু আমি যদি বলি যে গুগল অ্যাডস এ আমরা কি কি করব সেটা নিয়ে একটু কথা যদি বলি। গুগল অ্যাডসটা হচ্ছে যেমন সাপোজ মনে করেন আপনি স্টাডি নিউকে লিখে সার্চ করলেন, লেখার পরে দেখেন এইখানে বেশ কিছু তথ্য আসছে, 1 2 3 এই যে আসছে, এরপর দেখেন 1 2 এগুলো শুরু হয়েছে, বা 6 যাই আসুক, এখানে কয়েকটা হয়তো বড় সমস্যা ছিল জন্য 1 থেকে 6 পর্যন্ত আছে। প্রত্যেকটা পেজে আপনি যেটা পাবেন, আচ্ছা আমার পেজের ক্ষেত্রে একটু আছে, কারণ আমি এখানে 100 করে রাখছিলাম, কিন্তু আপনার ক্ষেত্রে যেটা দেখবেন যে আপনার ক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে 10টা। হ্যাঁ, 10টা রেজাল্ট পেজ থাকবে, 10টার সার্চ রেজাল্ট পেজ আপনি পাবেন। এবং এটা অবশ্যই যে বাংলাদেশের ক্ষেত্রে আপনি বাংলাদেশের ক্ষেত্রে সার্চ করতেছেন, আপনি সেইভাবে সার্চ করেন। এখন দেখেন এখানে আমার রেজাল্ট পেজে 10টা রেজাল্ট আছে। এই 14 আসছে এটা ডিজিট, বাট আপনি গুনে দেখেন 1 2 3 4 এইভাবে করে গুনে দেখলে দেখবেন 10টা রেজাল্ট আছে, কিন্তু তার সামনে দেখেন 1 2 এই দুইটা হচ্ছে আসলে বিজ্ঞাপন। হ্যাঁ, কেন বিজ্ঞাপন বা কিভাবে বুঝলাম, দেখবেন যে বিজ্ঞাপনের পাশে কোনো ডিজিট, এরকম ডিজিট নাই 1 2 3 না থাকলেও অ্যাড কথাটা লেখা থাকে, অ্যাড এডি অ্যাড এডিআর, এই যে অ্যাড এই কথাটা লেখা থাকে, তাহলে এইটা দেখেই আসলে বুঝতে পারবেন বা বুঝবেন যে এটা হচ্ছে একটা বিজ্ঞাপন। এইটাকে বলা হচ্ছে পিপিসি অ্যাড, পে পার ক্লিক। অর্থাৎ সবাই কি শুনতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন? এটাকে বলা হচ্ছে পিপিসি অ্যাড বা পে পার ক্লিক অ্যাড। অর্থাৎ এইটাতে যখন আপনি ক্লিক করতেছেন, এইটাতে যখন ঢুকতেছেন, এই যে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখছেন, এই শুরুতে এই যে ওয়েবসাইট, এখন আপনি আসলেন, দেখলেন এটা কিসের থ্রুতে আসলেন, গুগলে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল তার থ্রুতে আপনি আসলেন। প্রথমে যেটা হয় যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি আমরা, এই কিওয়ার্ড দিয়েই হচ্ছে এরা অ্যাড চালাইছে, মানে এই কিওয়ার্ড গুলো এই অ্যাড এর মধ্যে ছিল। একটা জিনিস শুধু মাথায় রাখেন যে না বুঝতে পারলে আমরা যখন প্র্যাকটিক্যাল দেখব ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। যে এই এই কিওয়ার্ডটা হচ্ছে এইগুলোর মধ্যে ছিল, অর্থাৎ ওরা এই কিওয়ার্ডের এগেইনস্টে হচ্ছে অ্যাড চালাইছে, অর্থাৎ কিওয়ার্ডটা এটার মধ্যে দিয়ে তারপরে অ্যাডটা চালাইছে। তো কিওয়ার্ডটা যখন দিয়ে অ্যাডটা চালাইছে, তখন অ্যাডটা যেটা হইছে যে এটার পরে এই দুটো তথ্য আসছে, আর কি দুটো তথ্য এখানে চলে আসছে যে অ্যাড, এই দুইটা অ্যাডভার্টাইজমেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে দুটো। এটা যখন আপনি বাংলাদেশ থেকে সার্চ করতেছেন তখন এই রেজাল্ট আসতেছে। আপনি যদি আবার অন্য কোথাও থেকে সার্চ করেন, যেমন আপনি জার্মানি থেকে, তখন এই রেজাল্টটা নাও আসতে পারে। বা আপনি অন্য বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সার্চ করলে এই রেজাল্ট আপনি নাও দেখতে পারেন। এটা কান্ট্রি ওয়াইজ ভেরি করে, অর্থাৎ একটা কান্ট্রি সিলেকশন থাকে
যে এই কান্ট্রি অমুক জায়গার লোকদেরকে দেখা, আবার দেখা যাবে এই বিজ্ঞাপনটা আপনি ঢাকা থেকে দেখতে পাচ্ছেন, আপনি এই বিজ্ঞাপনটা বরিশাল থেকে নাও দেখতে পারেন, অর্থাৎ বরিশাল বা অন্য অন্য যেসব জায়গা আছে অথবা সেখান থেকে এই বিজ্ঞাপনটা নাও দেখতে পারেন, তারপরে দেখাবে না বিজ্ঞাপন। এই হয়েছে বিষয়। এখন যদি মনে করেন যে আমি আচ্ছা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা একটু একটু কল করে যেটা বলবেন যে আমাদের আর কয়টা ক্লাস আছে, সম্ভবত 10-12টা ক্লাস আছে, তাই না? 10টা বা 12টা ক্লাস আছে, 10টা 12টা ক্লাস আছে, একটু কষ্ট করে জয়েন করে ফেলেন, না হলে হচ্ছে কিন্তু সার্টিফিকেটটা পাবেন না। আমি একদিন আপনাদের এর মধ্যে একদিন যারা আসলে ক্লাসে জয়েন করবেন ওনাদের ডেটাই আমি জাস্ট একটা লিস্ট করে দিয়ে দিব, যে অনেক এত ডাটা তারা তো এতগুলো সার্টিফিকেট বানাবে না, তো যারা আসলে রেগুলার ক্লাসে জয়েন করে তাদেরই একটা ডাটা চাবে, যারা সঠিক ভাই কারা জয়েন করতেছে রেগুলার তাদের একটা ডাটা দেন না, আপনাদের ওনাদের সার্টিফিকেটটা তো তৈরি করবে। তো তখন যারাই আসলে ওই মুহূর্তে ক্লাসে থাকবেন, ঠিক আছে, আপনি প্রত্যেকদিন ক্লাস করছেন, ওই দিন ক্লাসে ছিলেন না, ঠিক আছে, আমাকে একটা এসএমএস করে দিয়ে জানান। আজকে থেকে আমি একটু বলে দেই, একটু এই জিনিসগুলো সবাইকে একটু, যারা এই যে কল করবেন, হ্যাঁ, ইলিয়াস ভাই আর হচ্ছে যে আপু একটু কল করিয়েন, এবং অন্য যারা আছে একটু সবাইকে সবাই একটু, ঠিক আছে, ফেমেলদের ইস্টার জাহান দিশা আপু, হ্যাঁ, আপনি একটু ফেমেলদের একটু কল করিয়েন, যারা মেয়ে আছে তাদেরকে একটু কল করে দেখেন। জি স্যার। মানে আমাদের দুইটা ব্যাচ, তো দুইটা ব্যাচের জন্য বলতেছি, আপনি তো মনে হয় 56 এর না? জি স্যার, আমি 56 এর। হ্যাঁ, 56 থেকে তাহলে আপনি একটু যারা ফিমেল যারা ছিল ওই ব্যাচে তাদেরকে একটু কল করিয়েন। আর 56 এর কে আছেন সকালের ব্যাচে? আচ্ছা, ছেলেদের মধ্যে থেকে একজন, আপনার একজন একটু দায়িত্ব নিয়ে কল করিয়েন। আর এটা বলিয়ে দিয়েন যে যারা এখন থেকে রেগুলার 12টা বা যে কয়টাই ক্লাস হোক আমাদের গুগল আর্টস এর জন্য, আপনার ক্লাসটা যাতে ঠিকঠাক মতো জয়েন করলে আমি যে কোনো একদিন ওরা বলবো যে কয়জন জয়েন করে, আমি জাস্ট ওদের একটা লিস্ট দিয়ে দেবো। তো তখন যদি আপনি জয়েন না করেন তাহলে আপনি লিস্ট পাবেন, মানে লিস্টে থাকবেন না। আর যদি জয়েন করতে না পারেন, কোনো একটা সমস্যা, আমি জয়েন করতে পারছি না, তাহলে আমাকে একটা এসএমএস করেন যে ভাই এই কারণে আমি জয়েন করতে পারতেছি না। এটা হচ্ছে বিষয়। তো সবাইকে একটু বলেন, আপনারা এখনই একটু চেষ্টা করেন, ঠিক আছে, এখনই চেষ্টা করতে থাকেন, আর আমি একটু তখন তার মধ্যে দেখাই দেবো। আচ্ছা, যাই হোক, এখানে তাইলে আমার তো কালকে থেকে এক্সাম শুরু হবে, আবার 10টা থেকে 12:30 পর্যন্ত, একটা সমস্যা। তাহলে আপনি আমাকে এসএমএস দিয়ে বলে দিন যে ভাই এটা থেকে এক্সাম শুরু হচ্ছে, আমি একটু এই টাইমটা থাকতে পারবো না, তাহলে আমি এটা আপনাকে আলাদা করে রাখবো যে আচ্ছা ঠিক আছে, উনি ভাই আমার 3 তারিখ থেকে এক্সাম শুরু ভাইয়া। কয় তারিখে? 3 তারিখ থেকে। 3 তারিখ থেকে? ওই তো 3 তারিখে আপনি জি আমাকে ভাইয়া। মিলান, ঠিক আছে, 3 তারিখ পর্যন্ত জয়েন করা ঠিকঠাক হবে। আচ্ছা আচ্ছা আমাদের তো 2 ঘন্টা ক্লাস, বাকি টাইম আপনি পড়াশোনা করেন। আচ্ছা, যাই হোক, তো এই যে এইটা হচ্ছে এই বিজ্ঞাপনগুলো আমরা তৈরি করা শিখবো, ঠিক আছে, বিজ্ঞাপনগুলো কিভাবে দেয় এবং কিভাবে করে। এখন এই বিজ্ঞাপনগুলোর মধ্যে মূল বিষয়টা হচ্ছে যে এটা আসলে কিভাবে বিজ্ঞাপনটা দিলেই এই যে এটা সামনে আসলো, এটা উপরের দিকে 1 নম্বর বা 2 নম্বর পেজে আসলো, এটা কেন আসলো? এটা আসার কারণ হচ্ছে একটা বিজ্ঞাপন, এবং এটা দিয়েছে হচ্ছে কোন একটা কোম্পানি, যারা দিয়েছে বিজ্ঞাপনটা তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে এটাতে ক্লিক করে এটাতে ভিজিট করে বা এটাতে দেখে। এখন এই জন্য বিজ্ঞাপনটা দিয়েছে। এখন এই বিজ্ঞাপনটায় ক্লিক করলে যত টাকা কেটে যাবে, এই যে আমি ক্লিক করলাম, তখন এই ওয়েবসাইটের কাছ থেকে গুগল বিজ্ঞাপন বাবদ, অর্থাৎ গুগলের মাধ্যমে তো বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তো গুগল বিজ্ঞাপন বাবদ এই ওয়েবসাইটের কাছ থেকে যে টাকাটা কেটে নিয়ে যাবে সেটাই হচ্ছে পার ক্লিকের জন্য যে টাকাটা কেটে নিয়ে যাবে সেটাই হচ্ছে সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক, একটা ক্লিকে যেটা কেটে নিয়ে যাবে সেটাই হচ্ছে সিপিসি। আশা করি সিপিসির ব্যাপারটা বুঝছেন। এইখানে কারো কোশ্চেন আছে? এই ব্যাপারটুকু বুঝি নাই দুইটা অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে, কোশ্চেন থাকলে করে ফেলেন।
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এইখানে দেখেন আসার পরেই এই যে একটা বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি, যেমন পার্টেক্স নিয়ে এলো, এখানে যে পার্টেক্স গ্রুপে একটা বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা যে এই যে পার্টেক্স গ্রুপে একটা বিজ্ঞাপন দেখলাম, এটা আসলে বিজ্ঞাপনটা গুগলের থ্রুতে আসে নাই। ঠিক আছে, এখানে দেখবেন যে কিছু কিছু বিজ্ঞাপন, এই যেমন এই বিজ্ঞাপনটা দেখেন, আইফোন 12 প্রো বাই নাও, এইটা একটা বিজ্ঞাপনের থ্রুতে আসছে। এটা একটা বিজ্ঞাপন দিয়েছে গ্রামীণ ফোন। দেখেন এখানে এটার উপরে মাউস ওভার করলে দেখা যাচ্ছে যে গুগল দ্বারা বিজ্ঞাপন। ঠিক আছে, গুগল দ্বারা বিজ্ঞাপন, এইটা দেখে আমরা বুঝলাম গুগল দ্বারা বিজ্ঞাপন, এটা দেখে আমরা বুঝলাম যে এটা একটা বিজ্ঞাপন, একটা পোস্টার কার্ডের এই বিজ্ঞাপন। এইটা আমরা দেখবো যে কিভাবে এরকম একটা বিজ্ঞাপন তৈরি করে। যেমন এখানে নিলে দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন এটা দেখা যাচ্ছে। এরপরে দেখেন আরেকটু, যদি এটা কিন্তু আবার গুগল দ্বারা না, দেখেন এটার সাথে কোন যে পার্টেক্স ফার্নিচার, এটা হচ্ছে ওদের সাথে প্রথম আলোর সাথে কন্টাক্ট করে দেওয়া হয়েছে, এটা আবার গুগল দ্বারা না। যেটা গুগল দ্বারা বিজ্ঞাপন, সেটা এই যে পাশে দেখবেন আই বাটন আছে, তো আই বাটন এখানে যদি আপনি মাউস ওভার করেন, করলেই দেখবেন এখানে সুন্দর করে লেখা থাকবে যে গুগল দ্বারা বিজ্ঞাপন। ঠিক আছে, আচ্ছা গতকালকে ক্লাসটা কি আপনারা পাইছিলেন? ওই আমি তো আপলোড করে দিছিলাম, পাইছিলেন কিনা একটু জানাই। আচ্ছা, এটা হচ্ছে ওয়াইফাই, এটা হচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন। হ্যাঁ, এরপরে দেখেন এখানে যদি একটু নিচের দিকে যদি যাই, যে আরো এরভাবে আসলে গুগল দ্বারা বেশ কিছু বিজ্ঞাপন আপনারা দেখতে পাবেন। শুধু প্রথম আলো না, যে কোনো ওয়েবসাইটে গুগল দ্বারা এই ধরনের এই একটা দেখেন, এটা গুগল দ্বারা বিজ্ঞাপন। হ্যাঁ, এইগুলো হচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন। এইগুলো হচ্ছে আমরা তৈরি করে এবং হচ্ছে এগুলো প্লেসমেন্ট, এইভাবে কিভাবে প্লেসমেন্টটা করতে হয়, কিভাবে আপনি প্লেসমেন্ট করতে পারেন, এই জিনিসগুলো আমরা আমাদের ইসে রাখছি আর কি, আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা আমরা বুঝলাম। আর একটা জিনিস হচ্ছে ইউটিউবে দেখতে হবে এখন, যে কোনো একটা কিছুই নাই এখানে। গোপাল ভাড়ে সবসময় মোটামুটি অ্যাড থাকে, দেখি এখানে আছে কিনা। আচ্ছা, এটাতে অ্যাড নাই। আচ্ছা, অ্যাড আছে, কোনো ইয়ে আছে আপনাদের কাছে জানা এই মুহূর্তে অ্যাড আছে? আচ্ছা, এই মুহূর্তে এখানে কোনো অ্যাড দেখতে পাচ্ছি না। আচ্ছা, অ্যাড আছে কোন বিষয়ে বলতে পারেন আমাকে? কেউ একটু হেল্প করতে পারেন যে অ্যাড কোন জায়গায় আছে এই মুহূর্তে? অ্যাড আমি তো এমনিতে তো অ্যাড দেখা যায় সব জায়গায় আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অ্যাড নাই।
ভাই ভিডিও দেখতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি অ্যাড। কি কি মানে আপনি যে বললেন না যে ইউটিউবের অ্যাড গুলো, এটা যখনই আমরা কোনো নাটক দেখতে যাই তখন একটা না একটা অ্যাড আসে। আমি সেটা তো দেখলাম, ফুড পান্ডারটা আসে বেশি। বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে তো অ্যাড দেখতে পাচ্ছি না একটাও। অন্য কিছু দেখি যে আসলে কি আছে। অন্য একটা দেখি, অন্য এটা তো থাকতে পারে। ট্রাভেল ব্লগ, ট্রাভেলিং এর ব্লগ গুলো থাকে অনেক সময়। না এখানে দেখতে পাচ্ছি না তেমন কিছু। আর তো অ্যাড বন্ধ করাও নাই। হ্যাঁ, ট্রাভেল ব্লগ লিখে দেখি। দেখি এখানে পাওয়া যায় কিনা। আচ্ছা যাই হোক, এখন আসলে সকালবেলা তো, সকালবেলা হইতে পারে যে সকালবেলা অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট আবার শিডিউল করে দেওয়া যায়। অ্যাডভার্টাইজমেন্ট মনে হয় সকালবেলা ওরা একদম ই করে রাখছে, বুঝছেন? এইটা তো আছে স্যার, দেখেন এই যে একটা আছে, এই যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে, হ্যাঁ এইটা একটা আছে, এইটা না, এটা ছাড়াও আমি ভাই আমার একটা দিছে, কোনটা বলেন দেখি, দেখি এটাতে যদি থাকে। যাই হোক, এটাই একটা বিজ্ঞাপন। হ্যাঁ, আচ্ছা এই যে, হ্যাঁ এই যে একটা বিজ্ঞাপন দেখলাম আমরা। এই বিজ্ঞাপনটা দেখেন স্কিপ করা যাচ্ছে। হ্যাঁ, এই বিজ্ঞাপনটা কিন্তু 1 মিনিট 17 সেকেন্ডের একটা বিজ্ঞাপন, এবং এইটা দেখেন স্কিপ করা যাচ্ছে। ঠিক আছে, এটাকে স্কিপ করা যাচ্ছে। আবার একটা বিজ্ঞাপন দেখবেন যে সেটা হচ্ছে 5 সেকেন্ডের একটা বিজ্ঞাপন, কিন্তু সেটাকে কোনো স্কিপ করতে পারবে না, নন স্কিপেবল বিজ্ঞাপন, অর্থাৎ ওটাকে আপনি স্কিপ করতেই পারবেন না। আর একটা আছে বাম্পার অ্যাড, যেটা খুবই ছোট একটা বিজ্ঞাপন হয়, মানে শুরু হওয়ার আগে দেখবেন শেষ হয়ে গেছে, এরকম একটা বিজ্ঞাপন আছে, খুবই ছোট সাইজের বিজ্ঞাপন। একটা আছে আপনার সিকোয়েন্স অ্যাড, অর্থাৎ একটা বিজ্ঞাপন দেখছেন আপনি, বিজ্ঞাপনটা শেষ, দেখবেন ওই বিজ্ঞাপনটা শেষ হওয়ার পরেই, একটু পরেই দেখবেন যে আরেকটা বিজ্ঞাপন শুরু হয়েছে। ঠিক আছে, ওই বিজ্ঞাপনটা শেষ হওয়ার একটু পরেই হচ্ছে দেখবেন আরেকটা বিজ্ঞাপন আপনার শুরু হয়েছে। মানে এইভাবে আপনি স্কিপ করে দিবেন, স্কিপ করে দেখবেন যে আপনার মূল ভিডিওটা না এসে আরেকটা বিজ্ঞাপন আসছে, সেটাকে বলা হয় সিকোয়েন্স অ্যাড। এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। হ্যাঁ, ওকে। যাই হোক, এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, কোনো সমস্যা নাই। এখানে কিছু তথ্য আছে, যে জিনিসগুলো আপনাদের লাগবে, এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে প্রোভাইড করে দিব, সমস্যা নাই।
কিন্তু যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা, আচ্ছা দেখি এটা মনে হয় নাই। উম, ওই জিনিসটা কই গেল? আচ্ছা যাই হোক, ওটা মনে হয় একটু খুঁজে বের করতে হবে, দেখা যাক। যদি না পাই তাহলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওটা আমি একটু দেখি। হ্যাঁ, এটা একটু দেখতে হবে যে একটা একটা আসলে আমি একটা স্লাইড ছিল আমার কাছে, পিপিসি একটা একটা পিপিটি আর কি। তো যেটাতে আমি কিছু তথ্য লিখে রাখছিলাম আর কি, ওইটা কই রাখছি আমি খুঁজে পাচ্ছি না, একটু দেখতে হবে। আমি দেখে আপনাকে কালকে প্রোভাইড করে দিব। কালকে আমি এটা দিয়ে দিব না আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে আছে কিনা। আচ্ছা ঠিক আছে, যাই হোক ওইটা আমি আপনাদেরকে কালকে প্রোভাইড করে দিব না। যাই হোক, তো বিজ্ঞাপন হচ্ছে এই কয়েকটা বিজ্ঞাপনের ধরন আছে যেগুলো আমরা করতে পারি। হ্যাঁ, এখন এই বিজ্ঞাপনগুলোই হচ্ছে বেসিক্যালি আমরা এইখান থেকে করব। এখন শুরুতে আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কার নাই? আমরা শুরুতে একদম যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম তখন আমাদের সবাই গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট খুলেছিলাম। যার নাই তাকে আমরা আগে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা খুলাবো, তারপরে হচ্ছে আমরা সামনের দিকে যাব। কার নাই বলে? সবাই আছে বুঝি নাই ভাইয়া, কি বললেন? গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট? গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কার নাই? আমার নাই। আচ্ছা যদি না থাকে তাহলে হচ্ছে আপনাকে আমি দেখাই যেটা করবেন, যে আচ্ছা গুগল অ্যাডস এর যদি অ্যাকাউন্ট না থাকে সেটা যেটা করতে হবে যে শুরুতে আমি এখান থেকে অন্য একটা জিমেল সিলেক্ট করি। ধরেন এই নামেই একটা খুলবো। হ্যাঁ, এখন আমি এখানে আসার পরে আমি গুগল অ্যাডস লিখে সার্চ করব। যেহেতু আমি এই জিমেল দিয়ে আছি তখন আমাকে নতুন খোলার জন্য আসলে বলবে। হ্যাঁ, এটার জন্য খোলার জন্য বলবো, তো আমি এটাতে ক্লিক করছি। এখানে আসার পরে আপনি পাবেন গেট স্টার্ট নাও। হ্যাঁ, স্টার্ট নাওতে ক্লিক করবেন। যাদের নাই তারা আমার সাথে করে ফেলেন। হ্যাঁ, এখানে অলরেডি এই জিমেলটা দেখাচ্ছে কিন্তু এইটা দেখাবে না। হ্যাঁ, এটা ওইটা আসবে। একটু দেখি, সুইস গুগল অ্যাকাউন্ট, এটা আমার গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট হচ্ছে আমি এইটা দিতে চাচ্ছি, যেটা দিলাম। এখন দেখেন আমার এইভাবে আসছে। এই এই জিমেলটা আমি সেটা তো নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এইটাতে আমি ক্লিক করব। আপনাদের সবারই থাকার কথা, যদি না থাকে তাহলে একটু দেখেন যে নাই কেন আসলে। আচ্ছা তো দেখেন এইখানে আসার পরে
স্বাভাবিকভাবেই আমরা এইখানটাতে সবাই আসতে পারবেন, এইখানে সবাই আসতে পারছেন? তো জি ভাইয়া। এইখানে দেখবেন যে আমরা স্বাভাবিকভাবে নেক্সট কোডে চলে যাইতাম, সেটাই উচিত ছিল, কিন্তু আমরা নেক্সট কোডে আসলে চলে যাব না। যেহেতু আমরা এখানে কাজ করব, সেক্ষেত্রে আমাদের এক্সপার্ট টু সুইচ টু এক্সপার্ট মোড এটাতে ক্লিক করতে হবে। সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করে দেন আপনারা হচ্ছে এরকম একটা বোর্ড পাবেন, কিন্তু এই বোর্ডে কোথাও ক্লিক না করে একটু নিচে দিকে দেখবেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইথআউট ক্যাম্পেইন, এটাতে আপনি ক্লিক করবেন। এরপরে এখানে কারেন্সি বা এখানে কি করবেন, বাংলাদেশ টাইম, টাইম জোন হচ্ছে ঢাকা টাইম, কারেন্সি ইউএস ডলার, এটা আমরা রাখতেছি। এটা ইয়েস করে দিয়ে আপনি চাচ্ছেন যে ইয়েস সেন্ড মি পারফরম্যান্স টিপস এন্ড পার্সোনাল অফার সার্ভে এন্ড অ্যাডভার্টাইজমেন্ট ট্রাই টু নিউ ফিচারস, মানে আপনাকে এই ধরনের ওরা গুগল অ্যাডস বেশ কিছু ফিচার আছে, যেমন ধরেন ওদের কোনো ফিচার চেঞ্জ হয়েছে বা ওদের কোনো প্রমোশনাল অফার আছে বা কোনো একটা সার্ভে হইতেছে বা আপনার ওরা আপনাকে কিছু টিপস দিচ্ছে, পারফরম্যান্সের জন্য কিছু টিপস দিচ্ছে, সেই জিনিসগুলো আপনাকে কোথায় সেন্ড করবে, সেটা আপনার এই মেইলে যাবে কিনা, এই মেইলে তথ্যগুলো যাবে কিনা, হ্যাঁ সেটা আপনি ইয়েস করে দিতে পারেন, নো করে দিতে পারেন, তবে ইয়েস করে দিলে এই ধরনের তথ্য পাবেন। কারণ ওরা অনেক সময় যেটা করে যে গুগল অ্যাডস অনেক সময় ফ্রিতে কিছু টাকা পয়সা দেয়, যেমন ইন্ডিয়াতেই $2000 সরি 2000 টাকা পাওয়া যায়, 2000 রুপি পাওয়া যায়, যেটা হচ্ছে যে ফ্রিতে। ইন্ডিয়ার জন্য এটা ওরা করেছে আর কি, ফ্রিতে 2000 টাকা হচ্ছে গুগল অ্যাডস যাতে চালায় সেজন্য 2000 টাকা দিয়ে দিচ্ছে ফ্রিতে। অবশ্যই তাদের সাথে কিছু কন্ডিশন আছে, যে যারা করবে, যারা অবশ্যই কিছু কন্ডিশন আছে, হ্যাঁ। আচ্ছা, যারা আজকে গত কয়েকদিন যুক্ত হন নাই, আজকে যুক্ত হয়েছেন, আপনারা যুক্ত হইলে যেটা ভালো যে আপনারা যুক্ত হয়েন, হ্যাঁ, কারণ আমাদের আর বেশি ক্লাস নাই, আমাদের হয়তো বা 10টা বা 12টা ক্লাস আছে। আমরা যেটা শুরু করছি আজকে থেকে গুগল অ্যাডস এর ক্লাসটা শুরু করেছি, এবং এই 10টা ক্লাস যদি আপনি করেন বা এই 12টা ক্লাস যদি আপনি ঠিকঠাক ভাবে করেন, তাহলে মোটামুটি আপনি মনে করেন যে একটা জায়গায় আপনি, মানে গুগল অ্যাডস নামে একটা জিনিস অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এটাতে মোটামুটি যে জায়গাগুলোতে কাজ করার মতো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আপনি এক্সপার্ট হয়ে গেলেন আর কি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনাদের মোটামুটি, আপনারা একটু কষ্ট করে হলেও থাকার চেষ্টা করবেন। আর সার্টিফিকেটের একটা ইস্যু আছে, যেটা আমি একটু আগেও বলেছি, যারা থাকবেন আমি যে কোনো দিন একটা ওনারা আমাকে বলবে যে যারা নিয়মিত ক্লাস শেষের দিকে তো নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করতেছে তাদের একটা লিস্ট আমাকে দেন, ঠিক আছে। এখন আমার কিন্তু 50 জন বা 60 জন মানুষের মধ্যে খুঁজে খুঁজে মনে থাকবে না যে আপনি ক্লাস করতেছেন কিনা, ঠিক আছে। আপনি যেদিন যদি কোনো কারণে ক্লাস না করতে পারেন, আমাকে একটা এসএমএস দিয়ে যাবেন যে ভাই আমি এই মুহূর্তে আমার একটা সমস্যা আছে, আমি ক্লাস করতে পারতেছি না। তখন আমি শুধু এই এসএমএস গুলো দেখবো, আর যারা ক্লাসে অ্যাটেন্ড থাকে তাদেরকে লিস্ট করে আমি দিয়ে দিব। তখন মানে আমাদের কষ্টটা কম হবে আর কি, যারা সার্টিফিকেটটা তৈরি করে তাদের কষ্টটা কম হবে, ঠিক আছে। মানে এতগুলো সার্টিফিকেট তো তারা বানাবে না, মানে যারা ক্লাস করে না তাদের কিন্তু সার্টিফিকেট দিয়ে লাভ নাই, ঠিক আছে। সার্টিফিকেট তারাই পাবেন যারা ক্লাস করতেছেন এবং আর্নিং করতেছেন, তাদের জন্য তো একটা ব্যাপার থাকে, কিন্তু যারা ক্লাস করতেছেন তারাও সার্টিফিকেট একটা পাবেন, হ্যাঁ। আর্নিং করলে কিছু সুবিধা আছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখানে আসলাম, এইখানে এসে দেন আমি সাবমিট করি, আমার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেল। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট করার পরে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। এই যে তাহলে আমি একটা অ্যাকাউন্ট সাকসেসফুল ভাবে ক্রিয়েট করলাম। আর গুগল অ্যাডসটা দেখবেন আপনি যখন প্রথম লগইন করতেছেন বা করতেছেন, গুগল অ্যাডস কিন্তু একটু স্লো, হ্যাঁ। গুগল অ্যাডস বেশ কিছুটা স্লো, এবং গুগল অ্যাডস এর একটা বড় ব্যাপার হচ্ছে গুগল অ্যাডস থেকে গুগলের এই বছর অর্থাৎ গত বছর 85%
গুগলের টোটাল ইনকামের 85% ইনকাম আসছে গুগল অ্যাডস থেকে। অর্থাৎ গুগলের যে ইনকামটা আসে সেটা মানে সবচেয়ে বেশি ইনকাম আসে হচ্ছে গুগল অ্যাডস থেকে। গুগল অ্যাডস হচ্ছে এমন একটা জিনিস, গুগলের দেখবেন অধিকাংশ সার্ভিসই হচ্ছে আপনার ফ্রি। হ্যাঁ, অধিকাংশ আপনি মেইল ইউজ করতেছেন, অন্য অনেক কিছু ইউজ করতেছেন, সব ফ্রি। মেইল ইউজ করতেছেন সেটা ফ্রি, আপনি গুগল ক্যালেন্ডার ইউজ করতেছেন সেটা ফ্রি। গুগলে আসলে কত সার্ভিস আছে আমরা যদি দেখি যে হাউ মেনি সার্ভিস, দেখি একটু লিখে এরকম কি আসে। হ্যাঁ, দেখলে আপনি দেখতে পাবেন যে অনেক সময় ওরা কি পরিমাণ সার্ভিস তার একটা ডেটা আপনাকে দেখায়। ঠিক আছে, গুগলের যত সার্ভিস এটা দেখে আমরা পাই কিনা যে কত ধরনের সার্ভিস দেখেন। গুগল মাই বিজনেস, গুগল অ্যাডস, গুগল ফর স্মল বিজনেস, গুগল ফর রিটেলার, এই ধরনের আরো দেখেন যে গুগল সুইটস এডুকেশন রিলেটেড যেগুলো আছে, গুগল মিটটাও তো আমরা ফ্রিতে ইউজ করতেছি। গুগল, তারপরে গুগল ক্রোম, গুগল ক্লাসরুম ফ্রি এগুলো। তারপরে এইরকম দেখবেন হাজারো অ্যাপ্লিকেশন আছে যে গুগলের, দেখেন কত, যে ক্যালেন্ডার, তারপর এই যে গুগল অ্যালার্ট, গুগল চ্যাট, তারপর দেখেন এই যে সব এই সব সার্ভিসই হচ্ছে যে যতগুলো সার্ভিস, ইউটিউব আমরা দেখি, ইউটিউব কিন্তু গুগলের। হ্যাঁ, ইউটিউব। তারপরে গুগলের এই যে ট্রান্সলেট, আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করি, শিট। তারপরে সার্চ করি গুগলে পিক্সেল, গুগলের পিক্সেল আছে, মেসেজ। তারপরে হচ্ছে আরো এই ধরনের দেখেন যতগুলো সার্ভিস আছে, গুগল প্লে স্টোর, গুগল ফটো, গুগল লেন্স, গুগল ফন্ট, গুগল ফাইল, গুগল জু, গুগল অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভ, কানেক্টেড হোম, ক্রোম। এই যে দেখেন এই এর মধ্যে সবগুলোই মোটামুটি আমরা অনেক অধিকাংশগুলোই কিছু চিনি কিছু চিনি না। যেমন গুগল ওয়ান নামে একটা জিনিস আছে, এটা অনেকেই ইউজ করি নাই, আমিও ইউজ করি নাই। ম্যাপ আমরা ইউজ করি, গুগল ম্যাপ ইউজ করি। কিপ, এটা হচ্ছে নোট রাখার জন্য, এটা নোট রাখা যায়। গুগল হ্যাং আউট ইউজ করছি বেশ আগে। তো এই যে টোটাল জিনিসটা দেখছেন, এগুলো অধিকাংশই হচ্ছে ফ্রি। ঠিক আছে, গুগলের অধিকাংশই হচ্ছে আপনার ফ্রি। এর মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে যেগুলো একটু পেইড। এর মধ্যে যদি বলেন যে এই যে গুগল অ্যাডস আর এই কয়েকটা জিনিস আছে যারা একটু মনে হয় পেইড। তবে গুগল অ্যাডসেই আসলে মূল পেইড এর গুগল অ্যাডস, আর কয়েকটা সার্ভিস আছে হাতে গোনা 3-4টা সার্ভিস হচ্ছে যেগুলো আপনাকে পেইড সার্ভিস নিতে হয়, অর্থাৎ টাকা পয়সা দিয়ে সার্ভিসটা নিতে হয়, আর সব ফ্রি সার্ভিস। তো এই পেইড সার্ভিস, যে দুই একটা হাতে গোনা পেইড সার্ভিস আছে, এর থেকেই গুগলের সবচেয়ে বেশি ইনকাম হয়। যেমন গুগল অ্যাডস থেকেই গুগলের ইনকাম হয় গত বছরে 2020 সালে তাদের ইনকামের 85% ইনকাম হইতেছে গুগল অ্যাডস দিয়ে। ঠিক আছে, গুগল অ্যাডস থেকে। এইটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস একটু বলে দেই যে গুগল আচ্ছা, সবাই কি অ্যাকাউন্টটা খুলতে পারছেন সাকসেসফুল ভাবে? অ্যাকাউন্টটা খুলতে পারছেন কিনা? স্যার আমরা আগে যে অ্যাকাউন্ট করছিলাম ওই যে কিওয়ার্ড রিসার্চের সময় ওটা দিয়ে হবে না? হ্যাঁ, ওইটা হবে। ওইটা খোলা থাকলে তো আর দরকার নাই, কিন্তু খোলা যাদের নাই আর কি, খুলেন নাই, তারা একটু খুলবেন আর কি কষ্ট করে। আচ্ছা, আমি একটু স্ক্রিনশট নিয়ে। আচ্ছা, গতকালকের ভিডিওতে দিয়ে দিছিলাম, পাইছেন কি? একটু দেন আর কি, সবাই ওয়েবক্যাম গুলো অন করে একটা স্ক্রিনশট নিয়ে নেই, দেন হচ্ছে করবো আর কি।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা জিনিস একটু দেখেন এখানে যেটা হচ্ছে 10,000 ক্যাম্পেইন আপনি গুগল অ্যাডস এর মধ্যে করতে পারবেন। গুগল অ্যাডস তিনটা জিনিস নিয়ে কাজ করে। তিনটা জিনিস না, মানে গুগল অ্যাডস এ যখন আপনি করবেন তখন হচ্ছে যে গুগল অ্যাডস এ ক্যাম্পেইন নামে একটা জিনিস থাকবে। গুগল অ্যাডস এর মধ্যে ক্যাম্পেইন, সেখানে আপনি 10,000 ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। আবার প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে 20,000 অ্যাড গ্রুপ তৈরি করতে পারবেন। আবার প্রত্যেকটা অ্যাড গ্রুপের মধ্যে আপনি 50টা করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। 50টা করে অ্যাডভার্টাইজমেন্ট করা যাচ্ছে। অর্থাৎ 10,000 ক্যাম্পেইন করতে পারবেন, প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে আবার 20,000 করে অ্যাড গ্রুপ করতে পারবেন, আবার প্রত্যেকটা অ্যাড গ্রুপের মধ্যে 50টা করে টেক্সট অ্যাড তৈরি করতে পারবেন। তার মানে এটার পরে দিয়ে অনেক বিশাল। হ্যাঁ, এটা আসলে শেষ করতে আপনি মোটামুটি পারবেন না। ঠিক আছে, যে এটা একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি এত অ্যাডভার্টাইজমেন্ট চালাবেন বা যাই চালান না কেন, সেটা শেষ করতে মানে খুব সহজে আপনি সেটা শেষ করতে পারবেন না। এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, তো এখানে আমরা দেখে নিলাম যে কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট বা কি পারা যায়। 20,000 অ্যাড গ্রুপ করা যাচ্ছে। তো আমরা একটু এখানে যাই একটু পরিচিতি করাই যে এখানে সবাই এখানটাতে আসেন, আসলে দেখবেন এখানে বেশ কিছু জিনিস আছে। যেমন টুলস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখবেন প্ল্যানিং, শেয়ার লাইব্রেরি, বাল্ক অ্যাকশন, মেজারমেন্ট, সেটআপ এবং ব্লিং, এই কয়েকটা জিনিস আছে। যাদের দেখবেন যে ব্লিং বা কিছু অপশনে আসছে না, তাদের দেখবেন যে পাশে অন্য কোনো বাটন আছে। যেমন ব্লিং এর জন্য আমার এখানে আলাদা বাটন দিছে, আবার দেখেন এখানে কিন্তু ব্লিং এর অপশনটা এখানেই আছে। ঠিক আছে, অনেক সময় আপনার ডেস্কটপ বা আপনার ফিচারস এর উপর ডিপেন্ড করে অনেক সময় এগুলো চেঞ্জেস হয়। হ্যাঁ, এই যে যেমন এটা আমার এখানে আসছে, আপনার এখানে এটা না আসতে পারে, এইভাবে আসতে পারে, চেঞ্জেস হইতে পারে। তো যাই হোক, এখানে আমি আসার পরে যদি একটু নিচের দিকে দেখি, যেমন যদি আমি একটু বিলিং নিয়ে একটু কথা বলি, যে বিলিং এর এখানে কি কি করা যায়। সবাইকে এই পর্যন্ত আসছেন কিনা আমাকে একটু মেক শিওর করেন। জি ভাইয়া। সবাই যদি এই পর্যন্ত আসেন তাহলে দেখেন যে আমি একটু যদি যাই, যেমন সিটিংস এ বা এইখানে যে অপশনই যান সবগুলো একই জায়গায় আপনাকে নিয়ে যাবে। প্রমোশনে গেলেও একই জায়গায় নিয়ে যাবে, সিটিংস এ গেলেও ভাইয়া আপনি যেতে পারেন, এটা কোত্থেকে গেলাম? আমার তো অ্যাকাউন্টটা ওপেন হলো, তারপরে এই যে টুলস এন্ড সিটিংস এ যাবেন, এখান থেকে ব্লিং এ যাবেন। ব্লিং টুলস এন্ড সেটিংস এ ক্লিক করলে এখানে দেখবেন সাইডে ব্লিং নামে অপশন থাকবে। যদি আপনার এই টুলস এন্ড সেটিংস এ না থাকে তাহলে যে ব্লিং এখানে পেয়ে যাবেন, বা এই পাশে আরেকটা বাটন থাকতে পারে। তো এখান থেকে আমি যে কোনো আমি সামারিতেই যাই, তো দেখেন এটার মধ্যে যদি যাই তাহলে কি আসে। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ভাইয়া করার সেটিংস এ গেলে এই যে এই পেজটা চলে আসছে আমার। আপনার যে মেগা মেনুটা ছিল ওইটা আমি দেখতে পাইনি, আমি এই পেজটা পেয়ে গেছি সরাসরি। কোনটা এটা? হ্যাঁ, না, এইখানে তো এই যে এটা পাবেন, এরকম পাবেন।
আসেনি তো ভাইয়া আমার। এরকম না পাইলে নিচে নিচে পাবেন, দেখেন নিচে নিচে আছে। পেয়েছেন? তাহলে স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখাই দিই। আচ্ছা ভাইয়া, করবো ভাইয়া? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমি দেখাই দিচ্ছি। এই যে ভাইয়া, এই পেজে চলে আসছে। আমি এখানে যখন সেটিংস এ ক্লিক করি, বিল এন্ড পেমেন্টের একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে এখানেই চলে আসে। বেসিক্যালি এরকম না, আপনার ওই সেটিংস এর অপশনটা আসার কথা। আপনি একটু ব্যাক করেন, পিছনের দিকে যান, ওই যে গুগল অ্যাডস এর ওইখানে দেখেন একটা ইয়ে আছে, ওই নিচেরটা দেখেন, নিচে 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 আরেকটা ইয়ে আছে, সিমিলার বাটন আছে দেখেন নিচে। সরি ভাইয়া, বুঝতে পারিনি, কোথায় যাব? এই যে গুগল অ্যাডস এর এইখানে দেখেন আরেকটা বাটনের মতো আছে ছোট করে। গুগল অ্যাডস এর এখানে আরেকটা বাটন? আচ্ছা, গুগল অ্যাডস এর উপরেই ক্লিক করেন, দেখেন যেটা লেখা আছে ওটার উপরেই ক্লিক করেন। কিছু হয় না ভাইয়া। তাহলে একটু ব্যাক, ওইখানেই দেখেন সাইডে একটা ব্যাগের ইয়ে আছে চিহ্ন, সাইডেতে ক্লিক করেন দেখেন। আচ্ছা, একটা রিলোড দেন তো আপু, একটা রিলোড দেন, সেটা রিলোড দেন, আমার মনে হয় আপনার এটা রিলোড দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার সেটিংস এন্ড টুলস এ ক্লিক করেন তো। হ্যাঁ, এবার সেটিংস এন্ড টুলস এ ক্লিক করেন। এই যা, আচ্ছা, এখান থেকে কোথায় যাবো ভাইয়া? এখান থেকে সামারিতে যান, বিলিং এর। হ্যাঁ, এইটা কি দেখাচ্ছে ভাইয়া? আসবে আসবে, ওইটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে আমরা টাকা পয়সা দিচ্ছি না তো ওদেরকে, আর এই জন্য এরকম কিছু সমস্যা দেখাবে, এটা সমস্যা না। তো এইখানেই হচ্ছে আমরা মানে ই করব, এখানেই আমাদের যে মেইন কিছু কয়েকটা কাজ আছে যেগুলো একটু নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, আমি স্ক্রিন তাহলে অফ করে দিই ভাইয়া নাকি? ঠিক আছে। আচ্ছা, যিনি মাত্র জয়েন করলেন, আপনার কি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আছে? আচ্ছা, তাহলে গুগল, নেট একটু প্রবলেম, এর জন্য আমি ফোন দিয়ে অ্যাড হইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভিডিও দেখে আপনি গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। হ্যাঁ, ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। আর প্রত্যেকদিন একটু আমাদের আর 10-12টা ক্লাসের মতো আছে, সবাইকে বলি একটু যুক্ত হয়ে, হ্যাঁ, না হলে তো সমস্যা। আচ্ছা আচ্ছা, তো দেখেন এইখানে এইখানটাতে আসলাম, এখানে আমাদের যে কান্ট্রির জন্য আমি কাজ করব, অর্থাৎ যদি সাপোজ মনে করেন আমাকে কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছি, সে যদি ইউএস এর হয়, তাহলে আমাকে এখানে অবশ্যই তার কান্ট্রি ইউএস এর যেটা সেটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি বাংলাদেশ কাজ করবো, আমি ডিফল্ট এটা বাংলাদেশই থাকতেছে। এখানে দেখেন আপনি কি, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর একটা হচ্ছে অর্গানাইজেশন। আপনি কি কোনো অর্গানাইজেশনের জন্য অ্যাকাউন্টটা খুলেছেন নাকি ইন্ডিভিজুয়াল কোনো কাজের জন্য? অর্থাৎ কোনো মানে আপনি গুগল অ্যাপস অ্যাকাউন্টটা কি কোনো অর্গানাইজেশনের জন্য নাকি ইন্ডিভিজুয়াল কোনো কাজের জন্য? এই ক্ষেত্রে আপনি আপনার ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, আর অর্গানাইজেশনের জন্য হলে অর্গানাইজেশন সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হলে কিছু জিনিস এখানে দেখেন চেঞ্জ হচ্ছে, অর্গানাইজেশন হলে কিছু জিনিস এখানে আসতেছে, এই আর কি। তো আমি ইন্ডিভিজুয়াল করলাম, আর এখানে ট্যাক্স ইনফরমেশন, এটা দেখেন অপশনাল। হ্যাঁ, এটা হচ্ছে অপশনাল। এখন ট্যাক্স ইনফরমেশনটা আপনি কোথায় পাবেন? ট্যাক্স ইনফরমেশনটা বেসিক্যালি আপনি পাবেন হচ্ছে এইখানে, যেমন আপনার ট্যাক্স সার্টিফিকেট লিখে সার্চ করলে ওয়েট,
আচ্ছা, তো পরে দেখেন, আচ্ছা এইখানে আপনার পার্সোনাল একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আছে, যেটা হচ্ছে আমাকে বলি ট্যাক্স সার্টিফিকেট। হ্যাঁ, ট্যাক্স সার্টিফিকেট, যেমন আমি যদি লিখি টি ট্যাক্স সার্টিফিকেট বা টিন সার্টিফিকেট বোধহয়, TIN, টিন সার্টিফিকেট। এই যে ই-টিন রেজিস্ট্রেশন, এখান থেকে রেজিস্ট্রেশন করলে, যেমন আমাদের আপনি একটু জেনে নিবেন, আপনি যে অফিসে বা যে কোম্পানিতে চাকরি করেন, যদি এরকম হয় যে আপনার স্যালারি বাৎসরিক সম্ভবত 2.5 লাখ বা 3 লাখ টাকার উপরে যদি আপনার স্যালারি হয়, তাহলে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, সম্ভবত 2,70,000-এর উপরে হইলে বোধহয়। হ্যাঁ, এটা একটু দেখে নিয়েন আপনারা কত হইলে। তো তখন এইখানে একটা ই-টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করে একটা ই-টিন সার্টিফিকেট নিতে হয়, যে আপনি একটা গভর্নমেন্টকে একটা টাকা দিচ্ছেন, সেটার জন্য একটা সার্টিফিকেট নিতে হয়। অর্থাৎ আপনার যে স্যালারিটা ব্যাংকে যাবে, সেই ব্যাংকের ইনফরমেশন বা এই ধরনের ইনফরমেশন গুলো দিতে হয়। যখন ব্যাংকে আপনার এই টাকাটা ঢোকে, ব্যাংকে আপনার টাকাটা যখন ঢোকে, ওইখান থেকে টাকাটা কেটে নিয়ে যায়। ঠিক আছে, টাকাটা ওখান থেকে কেটে নিয়ে যায় গভর্নমেন্ট। তো এই আর কি, একটা বাৎসরিক একটা ফি আছে, সেটা আসলে কেটে নিয়ে যায়। তো এই যে বাৎসরিক একটা টাকা আপনার এই যে অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যায়, সেটার জন্যই, এবং আপনি যে কাজ করেন, সেটার একটা টিন সার্টিফিকেট, 13 ডিজিটের একটা সার্টিফিকেট পাওয়া যায়, 13 ডিজিটের একটা পিন থাকে, একটা কোড থাকে, সেই কোডটা এখানে দিতে হয়। এখানে অনেক ধরনের আপনি কোড দিলেন, 13 ডিজিটের মতো একটা কোড দিতে হয়। এটা আমি একটা দিলাম, ও নিয়ে নিছে জাস্ট। ঠিক আছে, এটা দিয়ে দিতে হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা নাম দিলেন আপনি, নেম এন্ড অ্যাড্রেস দিলেন আপনি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এইখানে যেটা করতে হবে, এখানে হচ্ছে যে আপনি আপনার একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি যখন কাজ করবেন, আপনার লোকেশন এবং অ্যাড্রেস এখানে যেটা দেওয়া, সেটা আপনি একটা দিয়ে দিয়েন। আর হচ্ছে এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে অটোমেটিক পেমেন্ট ইনফরমেশনের একটা ব্যাপার আছে, অটোমেটিক পেমেন্ট। এখানে আপনার ওই কার্ডটা বসাইতে হয়, অর্থাৎ আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা যে কার্ডই ইউজ করেন না কেন, সেই কার্ডের ইনফরমেশনটা এখানে বসাইতে হয়। এখানে দেখবেন, এটা মনে হয় আপনাদের, এই জিনিসটা তো মনে হয় আপনারা বোঝেন, এটা নিয়ে কি আলোচনা করার দরকার আছে? আপনার যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, আমি দেখাইছি আপনাদেরকে, যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের, হ্যাঁ বলেন। লিখে আমি একটু সার্চ করে দেখাই যে এখানে কি বসাবেন। এই যে, যেমন এই যে কার্ডটা বসাইলেন, এই কার্ডটার একটা নাম্বার আছে, এই নাম্বারটা বসাইতে হবে। এরপর দেখেন এই যে এটা ভ্যালিডিটি ডেটটা কবে শেষ হবে এবং আপনার নাম কি, সেই নামটা এখানে বসাইতে হবে। কার্ড নাম্বারটা বসাইতে হবে এবং কার্ডের নাম কি, সেই নামটা এখানে বসাইতে হবে। এখানে দেখেন এই যে, যেহেতু আমরা এই মেইলটা দিয়ে করেছি, সেজন্য রোজ কুইন নাম এটাকে কি করেছে। আর এখানে যে মান্থ, এই দুইটা মান্থের এখানে যে কার্ডের যে মান্থ দেখা যাচ্ছে 12-20, এটা বসাই দিবেন। এবং দেখবেন পরে একটা জিনিস আছে কি, সেটা হচ্ছে যে সিভিসিটা হচ্ছে যে একটা কার্ডকে যদি আপনি উল্টা করেন, আপনার কার্ডটা উল্টা করলেই দেখবেন যে এই যে এইখানে দেখবেন, উল্টা করলে দেখবেন যে একটা কার্ডের নাম্বার আছে, নাম্বার 1 2 1 2 3 বা সামথিং 1 2 সামথিং, যা হোক একটা থাকবে। এইটি হচ্ছে সিভিসি। হ্যাঁ, এটাই হচ্ছে সিভিসি নাম্বার, সেটা হচ্ছে এইখানটাতে আসলে বসাইতে হয়, সিভিসি এইখানটাতে বসাইতে হয়। এই জিনিসগুলো বসায় দেন, এইগুলো এগ্রিমেন্টে আপনি এগুলো একটু পড়ে নেবেন। যদিও এগুলো আসলে পড়ে না কেউ, অধিকাংশ মানুষই এটা পড়ে না, কিন্তু আমাদের আসলে পড়া উচিত। হ্যাঁ, পড়ে এখানে দেখে এগ্রিমেন্টটা দেখে দেন হচ্ছে এখানে সাবমিট করে দিবেন। আপনার এইটা হচ্ছে কার্ডটা এখানে প্লেসমেন্ট হয়ে যাবে বা ঠিকঠাক মতো বসে যাবে।
এই যে অটোমেটিক প্লেসমেন্ট, ম্যানুয়ালি প্লেসমেন্ট, এখানে একটা ম্যানুয়ালি প্লেসমেন্ট একটা ডলার বসাইতে হয় যে পেমেন্ট অ্যামাউন্ট, স্পেসিফিক ইওর পেমেন্ট অ্যামাউন্ট, কত আপনি খরচ করতে চান সেটা আপনি একটা অ্যামাউন্ট এখানে বসাই দেন যে এত টাকার মধ্যেই যাতে সবসময় খরচটা হয়। তো যাই হোক, এইভাবে হচ্ছে আপনি আপনার এখানে পেমেন্ট মেথডটা বসে এইটুকু কমপ্লিট করবেন। এখন বিলিং থেকে বা এখান থেকে বিলিং থেকে সামারিতে যদি আমরা সামারি দিয়ে গেছিলাম ওই একই জিনিস আসে। ডকুমেন্টে যাই, ডকুমেন্টের জায়গা দেখবেন যে ওই আপনাকে ওই একটা জায়গাতেই নিয়ে যাবে। এখানে সবগুলোর কাজ ওই এক জায়গায়, ঠিক আছে, এই এক জায়গাতেই নিয়ে গেছে। আবার যান এখান থেকে ট্রানজাকশনে যান, ওই একটা জায়গাতেই আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে, একটা জায়গাতেই আপনাকে নিয়ে গেল। আচ্ছা, আপনারা যেটা করবেন, এই যে পেমেন্ট মেথডের এই জায়গাটাতে আসতে পারছেন এবং এইটুকু বুঝতে পারছেন, এই জিনিসটা এইখানে আপনি আসতে পারছেন, এইটার একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপনারা সাবমিট করবেন, অর্থাৎ জমা দিবেন প্রত্যেকে। আমি এখনই এটা চেক করবো যে আপনারা জমা দিচ্ছেন কিনা, এবং এখন থেকে কাজগুলো যে ভাই আমি দেখে শুধু দেখতে থাকবো, দেখতে থাকলে হবে না। আর আপনারা চেষ্টা করবেন দেখতে থাকলে দেখার সাথে সাথে কাজ করবেন। আমি পরে ভিডিও দেখে করে নিয়ে দেবো, এটা হয় না ভাই। হ্যাঁ, ভিডিও দেখে অনেক কিছুই বোঝা যায় না। ইনস্ট্যান্ট দেখবেন আমি এখানে কিছু জিনিস বা কাজ করলাম, কিন্তু দেখবেন আপনি করতে গেছেন আপনার হইতেছে না, কারণ আপনি ওই জায়গাটায় কোনো একটা ভুল করে রাখছেন যে কারণে আপনার এটা হইতেছে না। তো আমার সাথে সাথে একবারে কাজ করবেন, এবং যেটা করবেন প্রত্যেকটা কাজের শেষে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশটের জন্য লাইট শট, এটা নিয়ে কথা বলছি আর বলবো না, এটা নিয়ে স্ক্রিনশট দিয়ে ওইটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজে দিবেন। অর্থাৎ 5টা স্ক্রিনশট নিছেন, 5টা স্ক্রিনশট আপনি একটা জায়গায় সেভ করে রাখেন। সেভ করে রেখে ওই 5টা স্ক্রিনশট ফেসবুকের আপনাদের গ্রুপে আপলোড করে দেন। এইভাবে আপলোড করে দিবেন প্রত্যেকটা জায়গায়। যাই হোক, তারপরে আমরা এখানে যতগুলো আছে আমি সেটিংসে যদি যাই ওই একই জায়গায় আমাকে নিয়ে যাবে, ঠিক আছে, একই জায়গাতেই নিয়ে যাবে। আবার যদি আমি পরে প্রমোশনে যাই একই জায়গাতেই আমাকে নিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারলাম যে বিলিং এর কাজ সব এক জায়গায়, অর্থাৎ এখানে কান্ট্রি বসাইতে হবে, এখানে ইনফরমেশন দিতে হবে, ট্যাক্সের ইনফরমেশন এখন টাইপ দিতে হবে, ট্যাক্সের ইনফরমেশন দিতে হবে, পেমেন্ট প্রাইমারি কন্টাক্ট দিতে হবে, তারপরে যে হাউ ইউ পে, আমি কিভাবে পে করব সেটা ম্যানুয়ালি নাকি অটোমেটিকলি পে করব সেটা ইনফরমেশন দিতে হবে, কার্ড নাম্বার দিতে হবে, এবং এইখানে আলটিমেটলি এখানে যে কাজগুলো করা সেই কাজগুলো এখানে করে দেন সাবমিট করে দিবেন। তাহলে আমরা ভাইয়া ট্যাক্স ইনফরমেশনটা কি ম্যান্ডেটরি, মানে না, এটা কি এটা দিতেই হবে? অপশনাল, এটা আপনাকে দিতে হবে না। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য আপনার কিছুই লাগবে না। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য আপাতত কিছুই লাগবে না। আমি তো এখানে কিছু দেই না, কিন্তু এটা দিয়ে আপনাকে প্র্যাকটিস করাবো আপনাদের সবাইকে, ঠিক আছে। আর ট্যাক্স ইনফরমেশনটা দেখেন এখানে, দেখেন এখানে যদি করেন দেখবেন এখানে অপশনাল কথাটা লেখাই আছে, অপশনাল। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। মানে এটা কাজ করতে, মানে এখানে যেগুলো দেখবেন যে কোনটা ম্যান্ডেটরি সেটা আপনি ম্যান্ডেটরি তো দিবেন, আর যেটা অপশনাল। এখন বড় বিষয় হলো যে এখানে যখন আপনি কাজ করবেন আপনার এটাতে কাজ করার জন্য বেসিক্যালি লাগবে না, তবে এখানে আপনি যে জিনিসগুলো পারতেছেন সেটা একটু আমাকে জানাবেন। এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে কোনো কার্ড নাম্বার দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই। প্র্যাকটিস করার জন্য একটা অ্যাকাউন্ট খুললেই হবে। এবং এইটার জন্যই ওই যে একটা ইরোর দেখতে পাইলাম একটু আগে আমরা, আপু যখন দেখাইলেন একটা ইরোর দেখতে পাইলাম, ওইটা আসলে এইটার জন্যই দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, তো এই কাজটুকু আপনারা করেন, অ্যাকাউন্টটা সাকসেসফুলি খুলেন। আর আপনাদের মধ্যে যদি কেউ অ্যাকাউন্ট খোলা না থাকে আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন, অন্য একজন তাকে হেল্প করেন অ্যাকাউন্টটা খোলার জন্য, ঠিক আছে। সবাই মিলে হেল্প করেন, এবং যে কয়জন এখন আছেন আমি চাইবো যে আপনারা সবাই মিলে একসাথে কাজ করেন, তাইলেই শিখতে পারবেন। একা একা শেখা যাবে না। হ্যাঁ, একা একা শেখা যাবে না, সবাই মিলে একসাথে শিখতে হবে। তো ঠিক আছে, 10 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি আমরা। আপনারা 10 মিনিট পরে সবাই করেন, আর কার অ্যাকাউন্ট নাই তিনি স্ক্রিন শেয়ার করে ফেলেন, অন্য একজন হেল্প করেন। আর গ্রুপে এইটুকু আমরা যতটুকু করলাম ওইটুকুর আপনারা স্ক্রিনশট দিয়ে পোস্ট করে দিবেন, এবং আমরা প্রত্যেকটা জিনিস ধরে একদম এই 10টা ক্লাস বা 12টা ক্লাস যাই আছে আমি
যদি এখানে আপনাদের একটা দুইটা বা যদি 5টা ক্লাস বেশিও লাগে, যে কয়টা ক্লাস বেশি লাগবে আমি গুগল আর্টসটা পুরোপুরি আপনাদের সাথে শেষ করব, ঠিক আছে? এজন্য আপনারা সবাই নিয়মিত প্র্যাকটিসটা করতে হবে এবং সবাই যুক্ত হতে হবে এবং সাথে আমাদের অ্যানালিটিক্সেও একটা ব্যাপার আছে। অ্যানালিটিক্সে আমাদের 2টা ক্লাস রাখতে হবে, তার মানে আমাদের 2টা ক্লাস লাগবে, 10টা ক্লাসে আমাদের এটা শেষ করতে হবে এবং এই একটা জিনিস যদি শিখেন আপনি মোটামুটি বেশ ভালো এক্সপার্ট হয়ে যাবেন। তো সবাইকে বলবেন জয়েন করার জন্য, যাদেরকে বললাম একটু দায়িত্ব নিয়ে আপনারা একটু কল করেন, বলেন যে জয়েন করেন, না হলে সার্টিফিকেট পাবেন না। এবং যে কোনো দিন ওরা আমার কাছে ডাটা চাবে যে আপনারা কারা কারা ক্লাসে অ্যাটেন্ড করতেছে তাদের ডাটা দেন, তখন আমি আপনাদের কাছে ডাটা নিয়ে জাস্ট ওনাদেরকে ডাটা দিব, সেটা এই অনুযায়ী সার্টিফিকেটটা হবে। আপনারা রেজিস্ট্রেশন করছেন বা অন্য কিছু করছেন ওইগুলো কিন্তু সার্টিফিকেটে কাউন্ট হবে না, কারণ ক্লাস করেন না, রেজিস্ট্রেশন করছেন ক্লাস করেন না, তাহলে সার্টিফিকেট পাবেন। তো আগে একটু ক্লাসে সবাইকে আনানো যায় কিনা সেটা একটু দেখেন। ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেকে যাচ্ছি।
আচ্ছা আচ্ছা আমাদের পরে আপনারা একটু প্র্যাকটিস করতেছিলেন। হ্যালো হ্যালো স্যার আমার তো ইফের কানেকশন চলে গেছিল, এখন আবার মোবাইল থেকে ঢুকছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। আমরা আরেকটা জিনিস একটু দেখবো। আপনারা একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এই যে ছোট ছোট জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে আমাদের। প্র্যাকটিস না করলে কিন্তু পরবর্তীতে আপনি পারবেন না, হ্যাঁ। প্রত্যেকটা জিনিস একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা তাইলে এখান থেকে আমরা বিলিং এর অপশনটা মোটামুটি সবাই বুঝে ফেললাম, ঠিক আছে। যে বিলিং এ আমরা কি কি করতে পারি সেই জিনিসটা বুঝলাম। অন্য অন্য যেগুলো আছে সবগুলোর সাথে আমি আস্তে আস্তে পরিচয় করাই দিব, কোনো সমস্যা নাই। এটাও আমরা জানলাম যে একটা ক্যাম্পেইন থাকে, ক্যাম্পেইনের প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে 20,000 অ্যাড গ্রুপ আমরা করতে পারবো। আবার প্রত্যেকটা অ্যাড গ্রুপের মধ্যে আমরা 20,000 50টা করে টেক্সট অ্যাড করতে পারবো। এটা আমরা দেখবো, কোনো সমস্যা নাই। এখন যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, ব্যাপারটা আমি যখন দেখাবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে পানির মতো। আচ্ছা, তো এখন দেখেন এই টুলস অ্যাপ সেটিংস থেকে এখানে বেশ কয়েকটা অপশন আছে। এর মধ্যে এখানে আমাদের সবগুলো অপশনের আমাদের কোনো দরকার নাই। কিছু অপশন আছে যেগুলো আমাদের তেমন কোনো কাজে লাগে না। এর মধ্যে একটা হচ্ছে প্রিফারেন্স। আমি যদি যাই যে প্রিফারেন্সে গেলে আসলে কি আছে, দেখেন এইখানে আমাদের যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এইখানে আসার পরে দেখলেন একটা জিনিস লক্ষ্য করে খেয়াল করে দেখবেন যে অ্যাকাউন্টের কোনো নাম নাই। এখানে দেখেন একটা ডিজিট আছে 541111193784। অনেক সময় কিন্তু আপনার ডিজিট আছে, কিন্তু আপনি মনে করেন যে অনেকগুলো আপনার অ্যাকাউন্ট আছে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট এখানে আপনার যেমন আছে, এখানে চাইলে আপনি আরেকটা অ্যাকাউন্ট করতে পারেন। আপনি যদি এখানে ক্রিয়েট করেন নিউ অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন, আপনি চাইলে কিন্তু এখানে আরেকটা এই গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখেন এখানে। তো অনেক সময় হয় কি যে এটা তো গুগল অ্যাপস এর অ্যাকাউন্ট, উপরেরটা গুগল অ্যাপস। এই নাম্বার দেখে আমাদের মনে রাখা সম্ভব হয় না যে কোনটা আকিজ গ্রুপের, কোনটা হচ্ছে জামাল গ্রুপের, কোনটা হচ্ছে কামাল গ্রুপের। হ্যাঁ, এটা আমাদের মনে রাখা সম্ভব হয় না। সেই জন্য আমাদেরকে এখানে এই অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিতে হয়। যদি আমরা নাম দিয়ে দিই তাহলে আমাদের খুব সুন্দরভাবে মনে থাকবে। তো দেখেন এখানে কিন্তু কোনো নাম নাই, অ্যাকাউন্টের এখানে কোনো নাম নাই। তো আমি এখানে একটা নাম দিয়ে দিব। নামটা দিয়ে দিলাম, ধরেন আমরা আমরা দিয়ে দিলাম রোজ কুইন। হ্যাঁ, এই নামটাই দিয়ে দিলাম। এটা মনে করেন যে রোজ কুইন নামেই এই এই অ্যাকাউন্টটার নাম আমি করতে চাচ্ছি। তাহলে এই অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম আমরা রোজ কুইন। বাস টাইম জোন যেটা আছে থাকবে
অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে। টাইম জোন আপনি যদি চান যে টাইম জোন চেঞ্জ করবেন, তাহলে টাইম জোন চেঞ্জ করার ব্যাপারটা এখানে এটা আগেই করে নিতে পারেন, তখন ওই টাইম জোন অনুযায়ী এখানে আসবে, এটা সমস্যা নাই। ঠিক আছে? বা এখান থেকে আপনি টাইম জোনটা চেঞ্জ করতে পারেন। আর এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস এটা অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, আর এখানে তেমন কিছু নাই। এখানে মেইন বিষয় হচ্ছে এই দুইটা জিনিসই। আচ্ছা, গুগল অ্যাডস পলিসি এন্ড সাসপেন্ডেড প্রসিডিউর, এখান থেকে আপনি চাইলে যে এই ব্যাপারগুলো একটু পড়াশোনা করে দেখতে পারেন যে আসলে কি কি করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হইতে পারে এবং কি কি ধরনের, যে অ্যাবাউট গুগল অ্যাডস পলিসি অ্যাকাউন্ট সাসপেনশন, হ্যাঁ, মানে আপনার অ্যাকাউন্টে কি কি করলে সাসপেন্ড হইতে পারে, কি ধরনের অ্যাক্টিভিটি আপনি করবেন না, সেই ধরনের কিছু ব্যাপার এখানে দেওয়া আছে, যেগুলো একটু পড়ে নিয়েন, যে উই টক লিগ্যাল রিকোয়ারমেন্ট, এই যে একটু পড়ে নিয়েন, এগুলো পড়লে আপনাদের হবে। তারপরেও বলি যে আসলে সাসপেন্ড করার মানে আনইথিক্যাল, যেমন যেগুলো আসলে গুগলের সাথে যায় না এরকম কোনো কন্টেন্ট ইউজ করলে, যেমন যেগুলোকে আমরা সাধারণ মানে অনৈতিক কিছু যে জিনিসগুলো, যেমন আপনি কিনা একটা করছেন যে আপনি একটা কিছু সাপোজ ইলিগাল কিছু, সাপোজ মনে করেন যে আপনি ইলিগাল কিছু একটা বিক্রি করতেছেন, যেটা হইতে পারে যেমন আছে কোন একটা মাদক দ্রব্য হইতে পারে বা এই ধরনের কিছু, তখন এই ধরনের কিছু করা যাবে না, বা অন্য কিছু এই ধরনের কিছু দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না, তাহলে ওরা আপনাকে সাসপেন্ড করে দিবে। মানে অনৈতিক, সোজা কথা অনৈতিক কিছু জিনিস করা যাবে না। একটু পড়াশোনা করলে এখানে বুঝতে পারবেন এই টোটাল জিনিসটা। ঠিক আছে? এটা আমি কেটে দিয়ে আমার লাগতেছে না। আমি ট্যাব যত কম রাখবো আমার স্পিডটা তত বাড়বে আর কি। তো যাই হোক, এটা আমি বাদ দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমাদের মূল উদ্দেশ্য ছিল এখানে নাম চেঞ্জ করা। এখন আমি এখানে দেখবেন একটা নাম চলে আসবে রোজ কুইন নামে। আমি এটা একটু করি। ওকে, এই যে সেভ করতে হবে, হ্যাঁ? এখানে সেভ এর একটা বাটন দেওয়া আছে। সেভ করলাম। নোটিফিকেশনে গেলে এইখানে হচ্ছে যে আপনার ওই দেখেন যে ডিভাইস ডিসাইড উইচ দ্য মেইল নোটিফিকেশন রিসিভ, মানে আপনাকে কি কি ধরনের মেইল তারা করবে। পারফরম্যান্স রিপোর্ট এটা মেইল করবে, রিসিভ অল। তারপর নিউজ লেটার এই ধরনের মেইল করবে। তারপরে গুগল মার্কেট রিসার্চ সেটা তারা মেইল করবে। মানে আপনার এডিট এই নোটিফিকেশনের এইখানে এইগুলো আপনি চাইলে কোনটা যদি আপনি না চান যে না নিউজ লেটার রিলেটেড কিছু আমি আমার মেইলে চাই না, তাহলে আপনি এটা চাইলে বন্ধ করে দিতে পারেন। বা আপনি পারফরম্যান্স রিপোর্ট চান না, তাহলে বন্ধ করে দেন। আপনি এই যে স্পেশাল অফার আছে না, যেমন এই গুগল অনেক সময় আপনাদেরকে স্পেশাল কিছু অফার দিয়ে থাকবে, দেখবেন যে যেমন স্পেশাল অফারটা দিবে এরকম, স্পেশাল অফারটা দিবে এরকম, যেমন আপনাকে হঠাৎ করে একদিন দেখবেন বলবে যে আপনাকে $50 অফার দেওয়া হইলো, বা $50 আপনাকে ফ্রি দেওয়া হইলো, বা $50 আপনাকে দিছে, আপনি যদি $50 খরচ করেন তাহলে আপনি $50 ফ্রি হয়। মোবাইল কোম্পানি যে ধরনের অফার গুলো দেয়, এরকম কিছু অফার এই গুগলও আপনাকে দিবে। সেই অফারগুলো আপনি মেইলে চান কিনা, তাহলে এটা রিসিভ এটা 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 এলাও করে রাখবেন, নাহলে এটা বন্ধ করে রাখতে পারেন। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি এই জায়গার ব্যাপারগুলো। আর এখানে প্রিফারেন্সে এই ব্যাপারটা। এখন যদি আমি একটু রিলোড করি, দেখবেন যে এখানে একটা নাম চলে আসবে, যেটার নাম হচ্ছে রোজ কুইন, মানে এটার নামটা চেঞ্জ হবে, দেখবেন। প্রচুর ঠান্ডা আজকে। একটু স্লো কাজ করতেছে গুগল অ্যাডস, একটু স্লো, এটা মাথায় রাখেন। হ্যাঁ, আসবে, কাজ করতেছে, আসবে।
আরেকটা রিলোড দিয়ে দেখি, হ্যাঁ। এই যে দেখেন এখন এই যে নাম্বারটাও আছে, সাথে দেখেন এই যে রোজ কুইন নামটাও দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি এখন যখন এটা কি করবেন, তখন আপনি দেখবেন যে রোজ কুইন নামে এটা আছে, ঠিক আছে, যে রোজ কুইন নামে, অর্থাৎ এই যে নাম্বারটার সাথে রোজ কুইন এই যে ডিজিটটা রোজ কুইন এই নামে আছে, অর্থাৎ এটা কিন্তু আগে ছিল না, হ্যাঁ। তো আপনি কিন্তু এখন দেখেই বুঝতে পারবেন যে এটা কোন কোন কোম্পানির অ্যাকাউন্ট। এখানে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট আপনি যুক্ত করতে পারেন, যেমন রোজ কুইনের জন্য একটা, তারপরে যে বললাম কামাল জামাল, যে কোনো একটা কোম্পানি, যে কোনো কোম্পানি হইতে পারে, আপনি এখানে কোম্পানির জন্য আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে এই এক একটা কোম্পানির জন্য এক একটা ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এইখানে এই যে অ্যাকাউন্টের নাম যদি থাকে, মানে কোম্পানির নাম যদি থাকে এখানে, তাহলে আপনার এখানে এটা ভালো যে কোম্পানির নামটা আপনি কিভাবে করবেন, আসলে কোম্পানির নামটা আপনি এখান থেকে দেখতে পাবেন, আসলে কোম্পানির নামটা কিভাবে করবেন সেটা দেখা যাবে। আচ্ছা, তাহলে কোম্পানির নামটা বুঝলাম এবং নোটিফিকেশনের ব্যাপারটা আমরা বুঝলাম। এখন আমরা এখানে আরেকটা জিনিস একটু বুঝি, যে এখানে আমরা ওকে বিলিংটা আলাদা 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 হয়ে গেছে, দেখেন এখানে এদিকে চলে গেছে, বিলিংটা আর দেখাচ্ছে না, ঠিক আছে। সেটআপের ব্যাপারে এখানে আমরা আচ্ছা ঠিক আছে, আমি একটু এদিকে যাই। আচ্ছা, বিলিং এই যে আলাদা আছে বলে এটা এইটার মধ্যে চলে গেছে, সমস্যা নেই, হ্যাঁ। অনেক সময় দেখবেন যে এখানে ছিল, এখন দেখেন নাই, দেখাচ্ছে না। তো যাই হোক, এখানে আমরা প্রিফারেন্স নিয়ে আলোচনা করে ফেললাম। এখানে একটা জিনিস অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং সিকিউরিটি নিয়ে আলোচনা করব এখন আমরা একটু। অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং সিকিউরিটি নিয়ে, লিঙ্কডইন অ্যাকাউন্ট এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণ এটা এখন আলোচনা করা যাবে না। আমি একটু তারপরে দেখাই দিই যে লিঙ্ক অ্যাকাউন্টে কি ঘটে। এখানে আমরা গুগল অ্যানালিটিক্স এর সাথে আমার এই গুগল অ্যাডস অ্যাড করার একটা অপশন পাচ্ছি। এখন গুগল অ্যানালিটিক্স কি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এছাড়া দেখেন ইউটিউবের সাথে যদি আমার অ্যাকাউন্টটাকে আমি অ্যাড করতে চাই, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটাকে যদি আমি ইউটিউবের সাথে অ্যাড করতে চাই, তাহলে আমি ইউটিউবের সাথেও অ্যাড করতে পারবো। আচ্ছা, আমি একটা ইউটিউবের সাথে কিভাবে অ্যাড করে বা যুক্ত করে সেটা আমি দেখাই, কি বলেন? দেখাবো নাকি বাদ দিব? জি ভাই দেখান। আচ্ছা, তাহলে দেখেন এখানে অ্যাড চ্যানেলের এখানে যদি আমি করি, তো এখানে দেখেন সার্চ দ্য চ্যানেল পেস্ট অর ইউআরএল, মানে ইউআরএল পেস্ট করলেও হবে, অথবা এখানে আপনার চ্যানেলের নামটা দিলেও হবে। তো আমি ধরেন দিলাম পিসি হেল্প বিডি, বিসিএল বিডি এটা লিখে সার্চ করলাম। এখন দেখেন এখানে অনেকগুলো চ্যানেল আসছে, এখন দেখি আমার কোনটা। আচ্ছা, এইটা বোধহয় একসাথে হবে, আমারটা একসাথে দেওয়া। আচ্ছা, এই যে এইটা, হ্যাঁ, পিসি হেল্প বিডি এটা দেখাচ্ছে, এবং এইটা এখন যদি আমি এটা ক্লিক করি, তো দেখেন এই যে এখানে চলে আসলো। এখন এইখানে আবার দুইটা অপশন আছে, আই ওন দিস চ্যানেল, আর হচ্ছে যে সামন ইলস ওন দিস চ্যানেল, অর্থাৎ অন্য কেউ এই চ্যানেলটা ওন করতেছে নাকি আপনিই ওন করতেছেন, সেই ব্যাপারটা আপনার এখানে বলে দিতে হয় যে না, এই চ্যানেলটা আমার, হ্যাঁ। তো এখানে দেখেন আই ওন দিস চ্যানেল, এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে গো টু ইউটিউব, ইউটিউবে যাইতে হবে। ইউটিউবে যাওয়ার পরে দেখেন যে এখানে আপনাকে একটু স্লো কাজ করতেছে, গুগল অ্যাডস একটু স্লোই কাজ করে, এটা মাথা রেখে। আচ্ছা, তো এখানে দেখেন এই যে কোন চ্যানেলটা আমি দিতে চাই, ধরেন আমি যে কোনো একটা চ্যানেল, এর মধ্যে আমি একটা সাপোজ যে কোনো একটা চ্যানেল আমি দিয়ে দেই, ধরেন টেকনোবিডি এটা আমি করতে চাচ্ছি, টেকনোবিডি, ওকে করলাম।
আচ্ছা এই দেখেন এই যে লিঙ্কডিন অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট লিঙ্কিং নামে একটা কথা লেখা আসছে দেখেন। এখন যেটা করতে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি লিংক করব সুইচ চ্যানেল। এখানে লিখে দিতে হবে আমার ওই যে চ্যানেলের নামটা যেটা আমি নিলাম টেকনো বিডি, এটা লিখে দেওয়ার পরে এটা লিংক করে দিলেই দেখবেন লিংক ট্যাবটা হয়ে গেছে। এই যে অ্যাকাউন্ট লিংক সেভ, এখন লিংক ট্যাবটা হয়ে যাবে। আমি এটাতে যদি আসি এই যে ওকে আমি যদি একটু রিলোড করি তো দেখবেন যে এটা হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন এটা অলরেডি লিংক আপ হয়ে গেছে, ঠিক আছে। যে গুগলের যে এই অ্যাকাউন্টের সাথে দেখেন রোস্কুইনের সাথে পিসিএল বিডি যেটাকে আমি লিংক করতে চাইলাম, যে চ্যানেলটা এটার সাথে যুক্ত ছিল এই কারণে এখন দেখেন এটা আমার লিংক হয়ে গেছে, দেখছেন। এরপর দেখেন আমি যদি আরো চ্যানেল লিংক করতে চাই আরো যে কোনো একটা চ্যানেল লিংক করতে পারবো এবং একই সিমিলার ভাবে লিংক করতে পারবো। ভাই এটা বেনিফিটটা কি? আগে আপাতত লিংক করা শিখেন, বেনিফিট নিয়ে চিন্তা করিয়েন না। হ্যাঁ না মানে যে এইটুকু কোনো অ্যাডসেন্স এর কোনো মানে যদি অ্যাড করি তাহলে কি মানে মনিটাইজেশন অ্যাডভার্টাইজমেন্ট এগুলোর ক্ষেত্রে একটু বেনিফিট পাওয়া যাবে? অ্যাডভার্টাইজমেন্ট তো হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট তো আপনি করতেই পারবেন। এখান থেকে যেটা করতে পারবেন যে এই চ্যানেলের